শেষ করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিতাশুর ব্লগ। তো আজকে সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি নিতার বাড়িতে। এই তো পিছনে নিতা রেডি হচ্ছে। তো আমরা আজকে বেরোবো আর কি। তো বেরোনোর কারণ হলো গিয়ে কালকে সরস্বতী পুজো। তো নিতাও ভাবছে যে এইবার সরস্বতী পুজো করবে ওর বাড়িতে। তো তার জন্য আজকে আমরা সরস্বতী পুজোর যত বাজার লাগে তা করব, আর সাথে একটা ছোট্ট মূর্তিও নিয়ে আসব। তো তার জন্য চলো, রেডি তো? হ্যাঁ, পুরো রেডি। আর এখন চলো, আমাদের একটু লেট হয়ে গেছে বাজারে যেতে, কারণ আজকে তো সরস্বতী পুজোর আগের দিন তো অনেক কাজই থাকে। তো সব কাজ মিটিয়ে এখন যাওয়া বাজারে, আর বাজার করে এনেও বাড়ি করে অনেক কাজ আছে, তো আর লেট করছি না। আর আমাদের নিজেরও কিছু কাজ আছে, ওইগুলো মেটাতে হবে। হ্যাঁ, কারণ কি জানো, ওর জন্য পাঞ্জাবি অর্ডার দিয়েছিলাম, সরস্বতী পুজোর দিন বেচারা পড়বে, এখনো আসেনি। আমারও কোনো শাড়ি ডিসাইড হয়নি। তো দেখি যদি আজকে না আসে তো আজকে বিকেলে গিয়ে আবার কিনতে হবে আর কি। তো অনেক কাজ আছে, আমরা টাইমই পাচ্ছি না, কারণ আমারও ডিউটি, বড় বাড়ির কাজ আছে কিছু। তো চলো এখন আর বেরিয়ে যাই, আর আর কি বাজারটা করে আসি। চলো চলো। হ্যাঁ চলো চলো। আমরা বাজারে চলে এসেছি, তাকাতে পারছি না আমি। আর এই দেখো প্রচন্ড ভিড় বাজারে। এদিকে মানুষ কম, এদিকে এই সাইডে বাজারে অনেক ভিড়। তো চলো এখন বাজারটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। তো প্রথমেই চলে গেলাম ফলের দোকানে। ফলের দোকানে গিয়ে এখান থেকে যা যা ফল লাগবে তা কিনে নিলাম। আর আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে, আর প্রচণ্ড গরমও লাগছিল। তারপরেই দেখি হঠাৎ সামনে 3টি সরস্বতী মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তারপর সোজা চলে গেলাম আমরা কাপড়ের দোকানে, কারণ ঠাকুরের জন্য কাপড় বলতে শাড়ি আর গামছা কিনতে হবে। তো এখান থেকে আমরা শাড়ি আর গামছা চয়েস করে নিয়ে নিলাম। আর এখন আমরা সোজা চলে যাব পুজোর যা বাকি সামগ্রী আছে তা সব কিনতে। তো চলো। এসেছি মালা, কারণ মূর্তিটা আমরা চয়েস করে রেখে এসেছি, এখন নিচ্ছি না, পরে যাবার সময়ই নিয়ে যাব। তার জন্য আর কি মূর্তির সাইজটা কতটুকু মানে আন্দাজ করেই আর কি আগে মালাটা নিয়ে নিচ্ছি। তো আমাদের বাজার করা প্রায় শেষ হয়ে গেছে, আর এখন এখান থেকে নিতা নিয়ে নিচ্ছে গাঁদা ফুল, অরিজিনাল গাঁদা ফুল। তো পুজোর কাজে ফুলের প্রয়োজন হবে তার জন্য। আর এখন আমরা চলে যাব সোজা আমাদের যে মূর্তি চয়েস করে রেখে এসেছিলাম সেখান থেকে আমরা মূর্তি নিয়ে নেব।
তো এখন আমাদের বাজার করা শেষ, আর এদিকে মূর্তিও নেওয়া হয়ে গেছে, আর এই দু সাইডে সব বাজার রাখা আছে এখানে। তো এখন নিতা মূর্তি নিয়ে চলে যাবে, আর আমি আরও কিছু কাজ আছে ওইগুলো মিটিয়ে বাইক নিয়ে যাবো আর কি। তো যাও, টাটা। আগে ব্যাগটি নিন, ঘট আছে এটার মধ্যে আছে। দেখো ওইটা তো ঘট। আমি এখন নামতেই পারতাম না। দাঁড়াও একটু দাঁড়াও। তো আমাদের তো বাজার করা শেষ সরস্বতী পূজার, আর নিতাও এখন বাড়িতে চলে গেছে মূর্তি নিয়ে, আর আমি এখন এখান থেকে ডাব নিয়ে আর কি ওদের বাড়িতে আবার চলে যাব। তো চলো। হ্যালো গাইস, তো মূর্তি নিয়ে তো আমি চলে এসেছি বাড়িতে, আর স্বরূপ এখনো রয়েছে বাজারে, কারণ আরো কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, তো নিয়ে আসুক এগুলো। আর আমি বাড়িতে এসে দেখি আমার বিছানাটাও ঠিক মতো গুছানো হয়নি, কারণ আমি সবকিছু ধুয়ে দিয়েছিলাম। তো এখন বেড কভার থেকে শুরু করে সবকিছুই পাতাতে হবে, আবার পুরো পুতুলগুলোকে মানে সব পুতুলগুলোকেও সাজাতে হবে। তো আগে আমি বেড কভারটাকে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছে ডাব নিয়ে, প্রেসার পাইপ। তুমি ভিডিও করছো না? হ্যাঁ, দেখি মালাই হবে। হ্যাঁ বলেছি তো হবে, জানি না হবে কি হবে না। তো এই যে আসার সময় উনি ডাব নিয়ে এসেছেন, আর এখন এটাকে আমরা কেটে খাবো, দেখা যাক মালাই হয় কিনা। আমিও দেখো, এই দেখো তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে। কি? শুনে উঠো। বলো। তো বলছি আমি ড্রেস চেঞ্জ করিনি, এই কারণেই আবার বাজারে যেতে হবে। তোমার ড্রেস আসবে না কালকে। এটা তো বিকাল বেলা যাবো, এখন যাবো না, কারণ আমি বাইক রেখে এসেছি আর এই জায়গাতে। কোথায়? বাইক আমার ওয়াশ করতে দিয়ে এসেছি। আচ্ছা, তো তোমার ড্রেস কিনতে হবে। না, ড্রেস কিনতে হবে না। হ্যাঁ কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আর আমার দুটো শাড়ি ডিসাইড আগে তোমাদেরকে বলেছিলাম যে আমার শাড়ি এখনো ডিসাইড হয়নি, বাড়িতে আসার পর আমি দুটো শাড়ি ডিসাইড করেছি। আমার না, সবগুলো মার মিষ্টির শাড়ি। তো দেখা যাক এটার মধ্যে, এই দুটোর মধ্যে যে কোনো একটা পরবো, আর যেটাই পরবো সেটার সঙ্গে কালার ম্যাচিং করে স্বরূপের একটা ড্রেস কিনে নেবো, তাহলেই ভেজাল পাবে। আমি একটা ড্রেস কিনবো, ওটার সাথে কালার ম্যাচিং করে ওই শাড়ি একটা কিনে নেবে। না গে, না গো। আর আমি আজকে কিছু কিনবো না, এমনিতেই আমার আছে সব পাঞ্জাবি টাঞ্জাবি সব কিছু। জোর নেই। আচ্ছা ঠিক আছে, তো এখন রাখছি, এখন ফ্রেশ ট্রেশ হবো, কিছু খাবো, তারপর আবার যে সময় বের হবো আর কি, তখন তোমাদের সাথে দেখা হবে। আর কিছু খাওয়াবো না। এটা কে সকালবেলা খাবে? একবার ভাত খেয়ে নিয়েছে। এটা কে খাবে? কি আমি খাবো? আমার জন্য এসেছে তোমার কাশি, তুমি খাবে না এগুলো। তো এখন ডাবটা আমি একা খাবো, ওকে দেবো না, যদি আমার গলাটা ভাঙা। এত কষ্ট করে এনে চোখে দেওয়ার জন্য। এই মুন্ডিটা নিচে কত এটা দূরে সরো। কি দেখাবে? অর্ধেকটা তো খেয়ে নিয়েছো। অর্ধেকটা খেয়ে নিয়েছি, ঠিক আছে, কিন্তু আনার পর একটু পিছে যাও না, সামনে চলে আসছো তো। আনার পর প্রথমে জলটা খেলাম, আর অনেক কষ্ট করে এটাকে এইভাবে ফাটিয়েছি। হ্যাঁ সত্যি অনেক কষ্ট করেছে বেচারা। তো তার জন্য এই দেখো, এই যে অনেকটা খেয়েও নিয়েছে, একা একাই, আমাকে একটুকুও দেয়নি। তো এখান থেকে একটু ট্রাই কর। টেস্ট আমার, ক্যামেরাটা একটু সোজা করো, আমার হলো নারকেলের জল থেকে বেশি ওই মালাইটা খেতে ভালো লাগে,
তার জন্য তবে বারবার নারী- দোকানদারকে বলেছিলাম যে মালাই দেখে দিতে তোরা তো আর বুঝতে পারবে না, আমাকে বলছে এটার ভেতরে কিভাবে আমি ঢুকবো, ঠিক আছে। তখন এখন আমি এটাকে ফাটিয়ে এটার ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম মালাই আছে, তো এখন এটা খাচ্ছি। তবে সত্যি বলতে কি মানে ডাবের যে জলটা ছিল না ভীষণ মিষ্টি ছিল, ভীষণ মিষ্টি। তো ঠিক আছে, তো এখন আমরা খেয়ে নিই, আর পরে দেখা হচ্ছে যখন বিকেলে বাজারে যাব। টাটা। টাটা। তো অনেকক্ষণ রেস্ট করার পর আর কিছু খাওয়া দাওয়ার পর আমরা এখন আবার বেরিয়ে পড়ছি আমাদের কাজের জন্য। তো এদিকে ম্যাডাম রেডি হয়ে আছেন, দেখো আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর আমি সেই আগের ড্রেসেই, ছেলেরা এমনই হয়। বাড়িতে যাওনি, আমি তো আমার বাড়িতেই আছি, তার জন্য আমি রেডি হয়ে আছি। চলো টাটা। মা গো মা, কি খাচ্ছি মা। তো আজকে অনেকদিন পর আমরা হেঁটে বেরিয়েছি, কারণ হলো গিয়ে আগে বলেছি অনেকদিন পর না, সত্যি কথা বলতে আজকে ফার্স্ট টাইম আমরা এইভাবে বাইক থাকার সাথে হেঁটে বেরিয়েছি। ফার্স্ট টাইম আমরা হাঁটি না। না, বাইক থাকা সত্ত্বে তোমার আমি বাইকটা বাইকটা ওয়াশ করে দিয়েছি, আগে বলেছিলাম তোমাদেরকে। তার জন্য প্রথমে আমরা যাব একটা সেলাইয়ের দোকানে, না কারণ টেইলার আমার দোকানে ড্রেসটা সেলাই করার আছে, তো সেখান থেকে আবার যাব দোকানে, যদি কিছু ভালো লাগে তো ওর জন্য কিনবো আর কি। আমার শাড়ি ডিসাইড হয়ে গেছে, এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না, কালকে একদম পরেই তোমাদেরকে দেখাবো। আচ্ছা কি রে, কালো কালো আসছে? হ্যাঁ, অন্ধকারের মধ্যে কালো কালো আসবে, লাইট আছে কিন্তু আলো কম, কালি কালোটি লাগছে আমাকে। তো তার জন্য এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর কি। বলে দিয়েছি, তার কতবার বলবে। চলো এখন প্লিজ মোবাইলটা রেখে দাও। পাকনামো ছাড়বে না, কতবার বলবে। আরে পাকনামো করছি, প্লিজ রেখে দাও না, এখন একটু আমরা টাইম স্পেন্ড করি। আমরা তো করছি, ওদের সাথে নিয়ে করবো না। তো চলো তোমাদের সাথে ওই দোকানে গিয়ে আবার না, দেখা হচ্ছে। দোকানে কি আমি দোকানে গিয়ে আচ্ছা ঠিক আছে, দোকানে গিয়ে আর করবো না, যখন বাইক নেব তখন তোমাদেরকে একবার দেখাবো। চলো। अभी तुमने बहुत देर के बाद एक सही बात बोला। টাটা। তো আগে বলেছিলাম যে গ্যারেজে গিয়ে তোমাদেরকে দেখাবো বাইক নেওয়ার সময়, কিন্তু সেখানে করতে পারিনি কারণ প্রচণ্ড আওয়াজ ছিল, আর ওর চোখে লাইট পড়ছে, এখন প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আচ্ছা মানে বলছি যে গ্যারেজে গিয়ে আর দেখাতে পারিনি কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, তাই শুধু আমরা চলে এসেছি কাপড়ের দোকানে, কাপড় দেখবো আর কি। তো দেখার পর দেখি কোনটা পাই, অ্যাকচুয়ালি যে বলেছিলাম আমার শাড়ির কালারের সাথে ম্যাচিং করে কিনবো, আদৌ পাই কি না পাই দেখা যাক। তো কেনাকাটি করে নি, তারপর আর দেখাচ্ছি তোমাদেরকে। চলো। কাপড় দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়লো যে কালকে যেহেতু সরস্বতী পুজো, তাই প্রত্যেক বছরের মতো এইবারও এখানে সরস্বতী মাকে এইভাবে বাজারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে। তো এদিকে সব স্কুল এবং ক্লাবের মূর্তিগুলো একটা একটা করে নিয়ে যাওয়া হবে, আর পিছনে দেখো এখানে স্কুলের স্টুডেন্টরা সব নাচানাচি করছে। আর এইসব দেখে আমার আর নিতার আমাদের স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আর তোমরাও তোমাদের স্কুল লাইফে সরস্বতী পূজার আগের দিন কি কি করতে তা কমেন্টে জানিও। তো হ্যালো গাইস, তো এতক্ষণ সারা বাজার ঘুরতে ধর্মনগর ঘুরতে সেম কালারের ড্রেস পাইনি, আর যেটা পেয়েছি সেটা একদম ম্যাচ হয়নি, খুব অল্প স্বল্প ম্যাচ হয়েছে মোটামুটি। আর কিছু করার নেই, কারণ আমরা আমাদের পুরো চেষ্টা চালিয়ে গেছি কিভাবে আমরা ম্যাচ করব। সন্ধ্যে 6টার সময় বেরিয়েছিলাম, এখন রাত্র 9টা বাজছে এটা খোঁজার জন্য। আর ভাল লাগছে না, শরীর একদম টায়ার্ড হয়ে আছে, তো বলেছি যা পাও সেটাই নিয়ে নাও, আর চাই না আমার ম্যাচিং চাই না। তো একটা নিয়ে নিয়েছে, তো কোনটা নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি না, কালকে দেখাবো। আর আমার গলা দিয়ে একদম স্বর বেরোচ্ছে, আমারও শরীরটা অনেক খারাপ, আবার জ্বর চলে এসেছে। তো তোমার তো কি জ্বর 10 মিনিট পরে আসে, আবার 10 মিনিট পরে যায়, আবার 10 মিনিট পরে আসে, আবার চলে যায়। কি জানি না কি হয়েছে, ডাক্তার দেখাতে হবে, ভালো ওষুধ খেতে হবে। অলরেডি খেয়েছি অ্যান্টিবায়োটিক, তবুও এখন ভালোই হয়, খারাপ হয় না। তো তাও এখন কি করব, ব্লাড চেকআপ করব। আচ্ছা ঠিক আছে,
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে আসবো তোমাদের সামনে, সরস্বতী পূজার মানে vlog। নেক্সট ভিডিওটা আসবে সরস্বতী পূজার ব্লগটা। টাটা। টাটা, গুড নাইট। Good night. এই দেখো গুড নাইট। তো তোমরা সবাই ওকে বলে দাও গুড নাইট, গুড নাইট, মোটু পাতলু, টাটা।